জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে সিংহ রাশির সাপেক্ষে 23শে ডিসেম্বর 2024 সোমবার ও 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবারের মধ্যবর্তী সময়কালে রাত 10:38 থেকে সিংহ রাশির রাশিপতি সূর্য বা রবি এবং সিংহ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে গোচর করছে ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে, যার মারফত 24শে ডিসেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত সিংহ রাশি সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। এরই সাথে 27শে ডিসেম্বর 2024 তারিখ থেকে সূর্য শুক্র আপনার সিংহ রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে সিংহ রাশির সে আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, উত্তর ফাল্গুনী নক্ষত্র হন কিংবা মঘা নক্ষত্র হন, জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনের জায়গার যে জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি 1 জানুয়ারি 2025 সালে সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান, যার ফলে আপনার সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তবে বর্তমানে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে সিংহ রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, সিংহ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে সিংহ রাশির দিন কাটছে। তবে এরপর সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। গ্রহের গোচরে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম পরিবর্তনটি হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা বেকারত্বের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছেই। কেননা আপনার রাশি সাপেক্ষে 25শে ডিসেম্বর 2024 তারিখের পর থেকে আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছে, যার সাথে সাথেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে। কোনো আটকে থাকা কাজ এরপর সম্পন্ন হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন সেই সমস্ত কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো জায়গায় চাকরির জন্য, ব্যবসার জন্য কিংবা যে কোনো কাজের জন্য টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, টাকাটাকেও আদায় করতে পারছেন না কিংবা কাজটাকেও হাসিল করতে পারছেন না, তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে সেই জায়গায় অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে আপনারা যদি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, প্রচুর মেহনত করছেন, দিনরাত পরিশ্রম করেছেন, ভাবছেন একদিন না একদিন সব ঠিকঠাক হয়ে যাবে, তবে এরপর আপনার রাশি সাপেক্ষে আপনার মেহনতির ফল, আপনার পরিশ্রমের ফল এরপর কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তাই এই সময়কাল থেকে আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো প্রকার ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা শুভ ফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, MBA, BBA বা কোনো পুলিশ ফোর্স, নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের এই সময়কালের মধ্যে এই সমস্ত প্ল্যাটফর্মের সেমিস্টার মারফত কিংবা ইন্টারভিউ বা পরীক্ষার মারফত চাকরি প্রাপ্তির শুভ সময় আসছে। কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো এই সময়কালের মধ্যে সেই আবেদন মঞ্জুর
প্রচুর হবার শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো, এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির চক্রে চলছিল মাঙ্গলিক শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি, যার কারণে আপনার রাশি সাপেক্ষে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, পরিবারে রোগ দেরি বিরাজ করা, এইগুলি চলছিল সিংহ রাশি সাপেক্ষে মাঙ্গলিক চলার কারণেই। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে শনিদেব যে নেগেটিভভাবে পীড়িত ছিল, শনিদেব কিন্তু ট্রানজিট করে চলে যাচ্ছেন মীন রাশিতে, এবং এরপর থেকে কিন্তু মঙ্গল আপনার রাশি সাপেক্ষে একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। তাই এই সময়কাল থেকে দীর্ঘদিন ধরে যে বিবাহের বাধা আসছিল, অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে সমস্যা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা অনেকের দেখাশোনাই আসছিল না, তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে যে কোনো মারফত কুটুম্ব, আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে একটা শুভ সময় আসছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা, দাম্পত্য কলহ, ঝগড়া, অশান্তি চলেই যাচ্ছিল, আপনি আপনার প্রেমিক প্রেমিকার সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কিংবা ভালোবাসার মানুষের সাথে হোক কোনো রকমভাবে বন্ডিংটাকে ঠিকঠাক করতে পারছিলেন না, চাইছেন আবার আগের মতো সম্পর্কটাকে ঠিকঠাক জায়গায় আনতে, কিন্তু মাঙ্গলিক চলার কারণে নানান সমস্যা, নানান প্রবলেম সিংহ রাশিকে ফেস করতে হয়েছে সম্পর্ক বা রিলেশনের জায়গায়। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গাটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু আসতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে যে মনোমালিন্য, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলছিল, সেইগুলির এরপর মিটে যাবে এবং শুভ ফলাফল পেতে চলেছেন। এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে একটা দুর্বল ভাব, অস্বস্তি ভাব, শরীর স্বাস্থ্যগত বিষয়ে মোটামুটি 5 থেকে 10% সমস্যা এখনও থেকে যাচ্ছিল। শরীরে কোনো গোপন রোগ যে বাসা বেঁধেছিল, তার কারণে দুশ্চিন্তা, যে ভয়, সেইগুলি কিন্তু এরপর পুরোপুরি মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স বোধ করতে পারবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন। এরই পাশাপাশি আপনার হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, পিঠের সমস্যা, হজমের সমস্যা, কিংবা শরীরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি এরপর পুরোপুরি মিটে যাবে। অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে স্বাস্থ্যের জায়গায়, সম্পর্কের জায়গায়, কিংবা বিবাহের জায়গায় একটা শুভ নিষ্পত্তি কিন্তু বা শুভ ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা এরপর পেতে চলেছেন। সে আপনি সিংহ রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন, আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, উত্তর ফাল্গুনী হন, কিংবা মঘা নক্ষত্রে হন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘর কিন্তু শুভ এবং পজিটিভভাবে আসছে, যার কারণে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা লেগে থাকলে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকম সমস্যা চললে, পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে, কিংবা অন্য কোনো ব্যক্তিত্বের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে, কিংবা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চান, সেই জায়গায় যদি কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যাটা কিন্তু এরপরে মিটে যাবে। কেননা এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে ট্রানজিট করেও কিন্তু শুভ ফল দিতে ব্যর্থ হয়েছে। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে সম্পত্তির জায়গাটা শুভ এবং অনুকূল ফলাফল পেতে চলেছেন। আপনি হয়তো দেখতে পাওয়া যাচ্ছিল আপনার প্রাপ্য সম্পত্তি, হকের সম্পত্তি আদায় করতেই পারছিলেন না, এরপর সেই জায়গাটা থেকে শুভ এবং অনুকূল ফলাফল থাকতে চলেছে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জায়গায় শুভ ফলাফল এরপর পাবেন, কিংবা এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সারেন তো অনেকটাই আপনার রাশি সাপেক্ষে এগিয়ে যাবার শুভ পথ দেখতে পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, আপনার রাশি সাপেক্ষে অর্থ ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। আর্থিকগত দিক থেকে এরপর লাভবান হতে পারবেন, কিংবা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। এরপর থেকে অর্থগত দিক থেকে পুরাতন কোনো সমস্যা থেকে থাকলে অনেকটাই মিটে যাবে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, পুলিশ হন, ডাক্তার হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু ইঞ্জিনিয়ার হন, অর্থগত দিক থেকে যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল, সেই সমস্যা মিটে যাবে। এতদিন ধরে অর্থ সঞ্চয়ের ঘরে বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সেভিংসের যে ব্যাপারটা, সেইটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হয়ে যাচ্ছিল। তাই অর্থ ইনকাম করলেও সেভিংসটা কিন্তু ঠিকঠাক হচ্ছিল না, যার কারণে অর্থগত সমস্যা, ডামাডোল, পরিবারে অশান্তি, বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদিকে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তবে এরপর থেকে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। জানুয়ারি 2025-এ সিংহ রাশির সাপেক্ষে পুরোপুরিভাবে অর্থগত সমস্যাটা অনেকটাই রিকভারি হয়ে যাবে।
এই সময়কালের মধ্যে আপনার রাশির 11th হাউসে রাহুর দৃষ্টি প্রদানের কারণে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন ফান্ড, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের দিক থেকে শুভ অনুকূল পরিবর্তন আসছে। কেননা আমরা জানি রাহু আর যাই হোক 11th হাউসে রাহুর দৃষ্টি মানে কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম প্রাপ্তি কিংবা কোনো বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে চাকরি প্রাপ্তি করে সেই জায়গা থেকে মুনাফা অর্জনের পথে শুভ সময় আসছে। তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিংবা প্রবাসে গিয়েও কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই আসছে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 37, 92, 68, 34, 14, 0011, 009, 621, 251, 341, 512, 14, 35 এবং 89 এই সংখ্যাগুলি ধরে লটারির শেষের সংখ্যা ধরে কাটুন, দেখবেন অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রেমের প্রপোজাল কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে প্রেম ভাগ্য পুনরায় ফিরে আসতে চলেছে, কিংবা যারা প্রেম করছেন অলরেডি তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। এই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। কোন জায়গায় না, প্রথমত যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু বেরিয়ে আসতে পারে বা দেখা যেতে পারে। কেন সিংহ রাশির দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বিরাজ করবে মোটামুটি 15ই জানুয়ারি 2025 পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে। তাই এই সময়কাল পর্যন্ত রাগী ভাবটাকে এড়িয়ে চলতে হবে। এরই পাশাপাশি আপনার জীবনে প্রেম, ভালোবাসা, দাম্পত্য ফিরে আসবে ঠিকই, কিন্তু এই সময়কালের মধ্যে কোনো অবৈধ সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন। তাই এই বিষয়টা থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন সিংহ রাশিকে অবশ্যই করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়াগত বিষয়ে কিংবা রিচ খাওয়ার প্রবণতা, অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, এই সমস্ত বিষয়ে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিষয়টাতেও আপনাকে অবশ্যই সচেতন এবং সাবধান থাকতে হবে। এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে পারিবারিক দায়িত্ব বা দায়বদ্ধতা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেই পরিবারমুখী রাশি, অর্থাৎ পরিবারের মানুষজনদিকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে তাদের ভালো করা যায়, কিংবা নিজে কিভাবে ভালো থাকা যায় এই সমস্ত নিয়েই সবসময় ব্যস্ত থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবুও এই সময়কালের মধ্যে আরও একবার পারিবারিক দায়বদ্ধতা বা পরিবারের মানুষজনদিকে ভালো রাখার দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শুভ রং থাকবে বেগুনি, সাদা, হলুদ এবং গোলাপি। আপনার রাশি সাপেক্ষে শুভ বার থাকবে রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার। এরপর আসা প্রতিকার, যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে তারা পারলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা পাথর হিসাবে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। যাদের দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন